আমরা 5 নাম্বার ম্যাথটি দেখব। তো 5 এর গ অন্য টাইপের, আমি তাও একবার একটু বলে দেই। কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। টাইপ 12 তে আমরা এই অঙ্কগুলো করছি। তো কত উচ্চতায়, ধরে ভূমি থেকে এই উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3, তাহলে এই যে গতিশক্তি বিভব শক্তির 1/3, তো গতিশক্তির জায়গায় হাফ এম ভি স্কোয়ার 1/3, বিভব শক্তির জায়গায় এম জি বসানো। আচ্ছা ঠিক আছে, তারপরে হাফ দিলাম, এম দিলাম, ভি স্কোয়ারের জায়গায় ইউ স্কোয়ার মাইনাস 2gs, এটা নিক্ষিপ্ত বস্তু ছিল। দেখো দৃশ্যকল্প 2 পড়লে দেখবা 5 কেজি বড় একটি বস্তুকে 10 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে নিক্ষিপ্ত বস্তুর জন্য ভি স্কোয়ারের জায়গায় ইউ স্কোয়ার মাইনাস 2gs 1/3 mgs। তো এখান থেকে কি করছি স্যার, এখান থেকে হইতেছে দেখো যে নিচের 3টা এখানে আনছি, তাহলে 3/2 হয়েছে। একটা এম আমি কেটে দিছি, ইউ স্কোয়ার মাইনাস 2gs আর এই পাশে জিএস লিখছি। তো এখন 2 দিয়ে আবার গুণ করে দিছি, তাহলে 2gs, আর 3 দিয়ে এই ব্র্যাকেট গুণ করছি 3 ইউ স্কোয়ার মাইনাস 3 গুণে 6gs, তাহলে মাইনাস 6gs ওই পাশে নিয়ে গেছি, তাহলে টোটাল 8gs। এইচ এর মান এখান থেকে যে বের করছি। গ গেল। ঘতে আসো। ঘতে কি বলছে স্যার, আমরা একটু প্রশ্ন করি। দৃশ্যকল্প 1 50% কর্মদক্ষতা, তার মানে ইটার একটা মান দিছে কত পার্সেন্ট, 50% কর্মদক্ষতা বিশিষ্ট একটা ইঞ্জিন দ্বারা 50 কেজি পানি, 50 কেজি পানি। তাহলে স্যার এম এর মান কত, এম এর মান ভর হইতেছে 50 কেজি। আচ্ছা 20 মিটার উচ্চতায় তুলতে এইচ এর মান কত স্যার, 20 মিটার উচ্চতায় তুলতে 10 সেকেন্ড সময় লাগে, তাহলে টি এর মান হইতেছে 10 সেকেন্ড। মোটামুটি অনেক ইনফরমেশন দেওয়া। দেন বলছে যদি সম্পূর্ণ পানি উত্তোলন করতে 1.9 সেকেন্ড সময় বেশি লাগে, তবে কর্মদক্ষতার কিরূপ পরিবর্তন? কর্মদক্ষতা ছিল কত, 50%। নতুন করে একটা কর্মদক্ষতা আমি বের করব। আচ্ছা আনুষঙ্গিক যা দেওয়া আছে, এই মোটরের ইনপুট দেওয়া নাই, তো আমি ইনপুটটা বের করি। ইনপুটটা আমার কাজে লাগবে। কেন, আমি যখন কর্মদক্ষতা বসাবো স্যার, এটা ইজ ইকুয়াল টু পি আউটপুট বাই পি ইনপুট ইনটু 100। আমাকে বলছে কর্মদক্ষতার কিরূপ পরিবর্তন হবে। যখন আমি একটা কর্মদক্ষতা বের করতে যাব, আমার কিন্তু ইনপুটের মানটা দেওয়া থাকতে হবে। ইনপুটটা না জানলে কিন্তু আমি নতুন কর্মদক্ষতা বের করতে পারবো না। তাহলে ধরো তুমি ইনপুট বের করবা, তাহলে পি ইনপুট বের করবা, সূত্র তো এটাই, এটা ইজ ইকুয়াল টু পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইনটু 100। দেখো স্যার এটার মান তুমি 50% বসাই দিলা, তুমি যে ইনপুটটা বের করতে চাইতেছ তার জন্য তো তোমার আউটপুটের মান জানা লাগবে। তাহলে এই ইনফরমেশন থেকে খালি জায়গায় আমি স্যার আগে পি আউটপুটটা বের করে দিই। তাহলে পি আউটপুট সমান mgh বাই টি। তাহলে পি আউটপুট সমান সমান একটা জানা ভর 50 কেজি ভর, জি এর মান 9.8, কতটুকু উচ্চতায় তুলছে স্যার 20 মিটার, ডিভাইডেড বাই টি সময় কত 10। তাহলে পি আউটপুটের মানটা স্যার এখান থেকে কত আসে, পি আউটপুটের মানটা কত আসে দেখো, 50 ইন্টু 9.8 ইন্টু 20 ভাগ হইতেছে 10, তাহলে এটা আসে স্যার 980 ওয়াট। এই 980 ওয়াট আউটপুট যা পাইছে এখানে যখন আমি বসাই দিলাম, ক্যালকুলেশন করে কিন্তু আমি একটা ইনপুট পেয়ে যাচ্ছি। এই যে ইনপুটটা এই পাশে আনলে 50 নিচে ভাগ 100 দেখুন, তাহলে 980 ভাগ 100, সরি 980 রে 50 দিয়ে ভাগ দিব, ভাগ 50, যা আসবে তার সাথে 100 দিয়ে গুণ, তাহলে আমরা পাইতেছি 1960 ওয়াট। এখন দেখো আমার এখানে ওরা একটা কথা বলছে, সম্পূর্ণ পানি উত্তোলন করতে 1.9 সেকেন্ড সময় বেশি লাগে। যখনই সময় চেঞ্জ হয়েছে আউটপুট কিন্তু চেঞ্জ হবে। সময় চেঞ্জ হয়েছে মানে স্যার আউটপুটটা আগের মতো নাই। আমি যে আউটপুটটা বের করছি তার জন্য সময়ের মান টি এর মান আমি 10 সেকেন্ড বসাইছি। এখন 1.9 সেকেন্ড সময় যদি বেশি লাগে, এই টি চেঞ্জ হয়, অবশ্যই পি আউটপুট চেঞ্জ হবে। তাহলে নতুন করে আমি পি আউটপুট বের করতে হবে mgh বাই টি বসিয়ে। পি আউটপুট সমান সমান, ভর তো চেঞ্জ করতে বলে নাই, তাহলে ভর আগে ছিল 50 কেজি, এখনো 50, জি এর মান 9.8, উচ্চতাও চেঞ্জ করতে বলে নাই, আগে ছিল 20 এখনো হইতেছে 20, সময় আগে লাগতো কত 10 সেকেন্ড সময়, এখন 1.9 সেকেন্ড সময় বেশি লাগে, তাহলে এটা হইতেছে 11.9। তাহলে নতুন করে আমি একটা পি আউটপুট পাইলাম।
50 ইন্টু 9.8 ইন্টু 20 11.9 823.53 এত ওয়াট। আচ্ছা, এইবার আমি ফাইনালি সেই কর্মদক্ষতা বের করতে পারবো, পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইন্টু 100। নতুন কর্মদক্ষতা ইটা প্রাইম দিলাম, তার জন্য একটা মোটরের ইনপুট কোনো দিন চেঞ্জ হয় না, সেই ইনপুটটাই যে বের করছি 1960। তাহলে 1960 একটা আউটপুট আমার ছিল, এই আউটপুটটা না বসায় কেন নতুন করে আউটপুট বের করছি? স্যার সময়টা চেঞ্জ হয়ে গেছে, এই কারণে আমি এই আউটপুটটা না বসায় নতুন আউটপুটটা বসাবো। নতুন আউটপুটটা স্যার 823.53 ইন্টু 100। তাহলে সেই ইটা প্রাইমের মান আমার বের হবে 1960 ইন্টু 100, এটা হয় স্যার 42%। তাহলে কর্মদক্ষতা 50%, তারপরে হয়েছে কর্মদক্ষতা 42%। তাহলে কর্মদক্ষতার পরিবর্তন কত স্যার? 50 বিয়োগ 42 সমান 8% চেঞ্জ হয়েছে। তাহলে আমরা যদি একটু বলি, আমি ফার্স্টে এই ইনফরমেশনগুলো দিয়ে পি আউটপুট বের করছি, ইটার উদ্দীপকে দেওয়া ইটা 50% আর আমার বের করা আউটপুট বসায়া আমি মোটরের ইনপুট নিয়ে আসছি। দেন এই পার্টটা কেন করছি স্যার? টি এর ভ্যালু আগে ছিল 10, এখন 11.9 এর কারণে আউটপুটটা ঠিক না থাকা নতুন করে একটা আউটপুট বের হয়েছে। তো নতুন আউটপুট আর ইনপুট তো সেমই থাকবে, এই যে ইনপুট দিয়ে আমি নতুন করে একটা ইটার মান বের করছি এই অঙ্কটায়।